বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে গুলশানের বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার 2 জানুয়ারি রাত 8:30টার দিকে সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। তিনি প্রায় 40 মিনিটের মতো সেখানে অবস্থান করেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সেনাপ্রধান বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এ সময় সেনাপ্রধানকে স্বাগত জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণীও ছিলেন। এর আগে দীর্ঘ 1 যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর মাধ্যমে 6 বছর পর প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হয়েছিলেন তিনি। সেনাকুঞ্জে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে 2012 সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া। 2013 সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। এরপর আর এই দিবসে বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। জানা গেছে, খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে মোট 26 জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে আরও রয়েছেন বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা। বিগত সময়ে বিএনপি নেতারা আমন্ত্রণ পেতেন না। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 49 অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি গত 6 আগস্ট খালেদা জিয়ার সাজা মওকুফ করেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।